এ মায়ের দলে বাবার দল আজকে কি দোয়া করতেছে, কেমন ছেলে বানাইছে, আপনার ছেলে জানাজার দোয়াটাও করতে পারে না। সবাই জানাজার দোয়া পড়বে, ভব্বল দাসের মতো আপনার ছেলেটা চুপচাপ বসে থাকবে। আমার নবী কয়, যেই বাবা মার জানাজা তার সন্তান সামনে নিয়ে দাঁড়ায়া যায়, কোন সন্তান যদি বাবা মার জানাজা পড়ায়, আমার নবী কয় আমার আল্লাহর বড় লজ্জা, আমার আল্লাহ বাপ্পারে মাফ না করে পারে না। ও পর্দার অন্তরালের মা, একটু চক্ষুটা বন্ধ করে ভেবে দেখে, এমন কোন সন্তান বানাইছেন নিজে সন্তানটা আপনার জানাজা পড়াইতে পারে। ও মা আপনার জন্য দোয়া করে, ও বাবা এমন একটা ছেলে কি আপনার হইছে, যদি না হয় আপনার জীবন বৃথা। আমার আল্লাহ তো মা বাবার জন্য দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার ছেলেটা যদি কোরআন না পড়ে, মেয়েটা যদি কোরআন না পড়ে, ওরে বাবা বলেন না কেমনে কেমনে দোয়া করবে। ও মা কত কষ্ট করে সন্তানটারে লালন পালন করলেন, ওরে মা সন্তান নিয়ে কত কষ্ট করে। আজকে কোন মারে কষ্ট দেওয়ারে যুবক, তোমার আমার মা যখন আমারে তোমারে পেটের মধ্যে ধারণ করছিল, ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতেও পারে না। আমার বাবার সাথে তোমার বাবার সাথে তোমার মা ঘুমাইয়াছিল। হঠাৎ রাতের আধারে বাবা দেখে স্ত্রী বিছানায় নাই, দরওয়াজাটা খুলে দেখে বাইরে ঘোরাফেরা করে। জিজ্ঞাসা করে, স্ত্রী আমার তুমি এখানে কি করো? তোমার মা ডাক দিয়ে তোমার বাবারে বলেছিল, ও স্বামী ঘুমাইয়াছিলাম, ছেলেটা পেটের মধ্যে নাড়া দিছে, ব্যথা সহ্য করতে পারি না। ওই স্বামী আবার আমি মনে করলাম দাঁড়াইলে ব্যথা কমবে, কমে না। ভাবলাম ঘরের মধ্যে ঘুরলে কমবে, কমে নাই। ভাবলাম উঠানে ঘুরলে কমবে, ব্যথাটা কমে নাই। বাহিরে আসার পরেও কমলো না। ওরে আবার তোমার মা ডেলিভারির সময় কত কষ্ট করেছে রে সন্তান। ডেলিভারির সময় মা ডেকে বলে, তোরা সবাই সরে যা। সাত আসমান সাত জমিন আমার মাথার উপরে চলে আসলো, আমার স্বামীরে একা আমার কাছে আসতে দেও। ওরে প্রতিটা মাতার স্বামীরে ডেকে বলে, স্বামী আমার তোমার সাথে জীবনে যত অপরাধ করেছি ক্ষমা করে দাও, তোমার ওয়াকাদাই করতে পারি নাই। তোমার সন্তান প্রসবের বেদনা সহ্য করতে না পেরে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওরে আমার তোমার বাবা, আমার তোমার মারে তখন সান্ত্বনা দিছে, আরে জমিনে কত মায়ামুল আছে, নিজের সন্তানের প্রসব বেদনা সহ্য করতে না পেরে মারা যায়, শহীদ হয়ে যায়। ওই ফরিদপুর ভাঙ্গায় আমার একটা ড্রাইভার আছে আব্দুল হান্নান ভাই, আমার সাথে মাহফিলে গিয়া মোবাইল হারাইয়া গেল, আফসোস করে। আমি কই ভাই আফসোস না, আবার মোবাইল কিনলে হয়ে যাবে। কয় হুজুর আমার স্ত্রীর সেখানের মধ্যে অনেক স্মৃতি। আমি বললাম আপনার স্ত্রী তো আপনার বাড়ি, সমস্যা কি? কয় না হুজুর না, স্ত্রী বাড়ি আছে, তবে আমার কলিজার টুকরা স্ত্রী একটা সন্তান প্রসব করার পর দ্বিতীয় সন্তান প্রসব করার সময় সন্তানের যাতনা সহ্য করতে না পেরে আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে কতবার সন্তান প্রসব করতে গিয়া মারা যায়। ওরে সন্তান মায়ের এই কষ্টগুলা কেমনে তুমি ভুলিয়া যাও? বলি দেয় আল্লাহ মানুষ বানান, মানুষ বানিয়েছেন কে? নবীর উম্মতের দল। এজন্য নবী বলেন তোমাদের রব হলো জীবিত, কখনো তোমাদের রব মরে না, বরং আমাদের প্রতিপালক কখনো ঘুমানো না, তন্দ্রায় যান না। আল্লাহ কয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ওই আল্লাহ যিনি জীবিত, যিনি শক্তিশালী, তাকে তন্দ্রাচ্ছন্ন করে না, তিনি কখনো ঘুমানো না। এই কথা জানার পর মুসা পয়গম্বর আল্লাহরে কয়,
আল্লাহ আপনি না ঘুমায়া কেমনে আবার থাকেন, আমরা তো না ঘুমাইয়া থাকতে পারি না। আল্লাহ কয় রে মূসা একটা বোতলের মধ্যে অথবা একটা কাচের গ্লাসের মধ্যে পানি নাও, আর 3 দিন যাবত তুমি না ঘুমায়া ওই কাচের বোতলটা নিয়ে দাঁড়ায়া থাকবা, কাচের গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়ায়া থাকবা। মূসা পয়গম্বর ঘুম ছাড়া আল্লাহর আদেশে এইভাবে কাচের পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে আছেন। 1 দিন যায়, 2 দিন যখন চলে যায়, 2 দিন যাবে এমন সময় হঠাৎ করে মূসা পয়গম্বর তো মানুষ, ঘুম ছাড়া থাকতে পারে না, হঠাৎ করে কাচের গ্লাসটা পানিতে পড়ে যায়, পানিগুলো পড়ে যায়, কাচের পাত্রটা ভেঙে যায়। আল্লাহ কয় রে মূসা বলছিলাম যেন তোমার পাত্রটা না ভাঙ্গে তুমি ঘুমাওয়া না, কেন ভাঙলো জবাব দাও। মূসা কয় আল্লাহ ঘুমের কারণে আমি পারলাম না। রে আমার মাওলা ডেকে কয় রে মূসা তুমি ঘুমের কারণে একটা মাত্র গ্লাস, একটা মাত্র পেয়ালা তুমি এটা রাখতে পারলা না, ভেঙে গেল। আর আমি আল্লাহ এই আসমান জমিন সব কিছু আমি আল্লাহ টিকায় রাখি, বাঁচায় রাখি, মানুষগুলোকে খাবার দেই, পশু পাখি জিন তরুলতা সবাই রে খাবার দেই। ওরে মূসা আমি আল্লাহ যদি ঘুম আসতো আমি আল্লাহ কিন্তু জমিন আসমান ঠিক রাখতে পারতাম না, এজন্য আমি আল্লাহ ঘুমাই না রে মূসা। ও মূসা আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমার কোন বান্দা যদি বিপদে পড়ে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমারে বিপদ থেকে বাঁচাও, ওই সমুদ্রের তুফানের মাঝে যদি আমি আল্লাহরে ডাক দেয় আমি আল্লাহ তো বাস, আমি আল্লাহ তার সাহায্য করতে পারবো না। অতএব মূসা রে আমি আল্লাহর জন্য ঘুমটা মানাই না, আমি আল্লাহ ঘুমায়ও না, আমি আল্লাহর ঘুমও আসে না। অতএব আমার আল্লাহ এমন একজন জীবিত সত্তা যিনি কখনো ঘুমানো না। আল্লাহু আকবার কন, আরো জোরে আওয়াজ করে কন আল্লাহু আকবার। আমার নবী হাদিসে বলেন এমন একজন জীবিত মালিক আমাদের। আমার নবী ডাক দিয়া কয় ইয়াস্তাহি মিন আবদিহি, আমার আল্লাহ তার বান্দার ব্যাপারে লজ্জা পায়, শরম পায়। বলেন কে লজ্জা পায়? আল্লাহ লজ্জা পায়। কেন লজ্জা পায়? আমার নবীজি ডাক দিয়া কয় ইদা রাফা ইয়াদাইহি, ওই দুনিয়ার আমার উম্মত আল্লাহর বান্দাগুলো রিকশাওয়ালা, দিন মজুর, খেটে খাওয়া বান্দা, কৃষক, মুরব্বী, যুবক, বৃদ্ধ, মহিলা, নাবালেগ বাচ্চা যেই হোক না কেন, যদি কোনো আল্লাহর বান্দা হাতটা তুলে আমার মাওলার কাছে কিছু চায়, নবী বলেন আমার আল্লাহ বান্দার হাত দুইটা ফিরাইয়া দিতে লজ্জা পায়। हर गरी दे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার, দিতে চায় না। একদিন দিলে বলে তোরে না সেদিন দিলাম, আবার কেন আসছো? কারণ দুনিয়ার মানুষ যদি কিছু দেয় কমে যায়, আর আমার আল্লাহর ভান্ডার এত বিশাল, সমুদ্রের পাশে কেউ বসে যদি একটা সুচ সমুদ্রের মধ্যে ঢুকায়া দেয়, আর ওই সুচটা ওঠানোর পরে সমুদ্রের মাথায় যে 1 ফোঁটা পানি আসে, ওরে সমুদ্রের মধ্যে সুচ ঢুকাইলে যেমন 1 ফোঁটা পানি কমে যায়, আবার আল্লাহর ধনভাণ্ডার এত বিশাল, সারা দুনিয়ার সব মানুষ, যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, যত মানুষ আছে, সবাই যদি এক ময়দানে জমা হয়, আর সবাই যদি যার যা কিছু দরকার সব আমার আল্লাহর কাছে চায়, আর আমার আল্লাহ যদি সবার চাওয়া পাওয়া পূরণ করে দেয়, রাসূল বলেন ওই যে সমুদ্র থেকে 1 ফোঁটা পানি সূচের মাথায় ওঠে, সবার চাহিদা পূরণ করে দিলেও আমার আল্লাহর ধনভাণ্ডার থেকে 1 ফোঁটা পানিও কমে না।
কাদের কুদরত তুদারি বার কামাল আনতা রব্বি আনতা আসবিদুল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাগাদর বাহার আলে তুই মেরা নিগাহদার। আল্লাহর নবী বলেন দোয়া এটা উপকারী জিনিস। আদ-দুআউ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। আবার আপনার নবী কয় দোয়া এমন একটা জিনিস যেটা ঘটে গেছে সেটাও উপকার হয়। দোয়া এমন একটা উপকার নবী কয় যেটা এখনো ঘটে নাই সেটাও উপকার করে। দোয়াই করে কেন? আল্লাহর কাছে চাইলে করে। আমার নবী কয় ইবাদাল্লাহ, ওরে আল্লাহর বান্দারা, আলাইকুম বিদদুআ, অতএব তোমরা বেশি বেশি পরিমাণে দোয়া করো। কিন্তু আমরা দোয়া করি না। দোয়া করি না কেন করি না? কয় কাজ হয় না। ওরে বান্দা, দোয়া কবুল সবার হবে না। যেই জবান দিয়া বোনের সম্পদ মেরে খাওয়া হয়, যেই জবান দিয়া সুদের টাকা খাওয়া হয়, যেই জবান দিয়া ঘুষের টাকা খাওয়া হয়, যেই জবান দিয়া জনগণের টাকা খাওয়া হয়, হারাম খাদ্য যেই জবান দিয়া খাওয়া হয়, ওই জবান দিয়া আমার মাওলার কাছে কিছু চাইলে আমার মাওলা সেই দোয়া কবুল করে না, ঠিক না? দোয়া কবুল হওয়ার জন্য হালাল জবান লাগবে। যেই জবানে মিথ্যা বলে না এমন জবান লাগবে। কিন্তু বিড়ি খাওয়া জবানে চাইলে পাওয়া যায়। কথা কয় না? বিড়ি খাওয়া সওয়াব, হ্যাঁ, এটা দিয়া চাইলে পাওয়া যায়। গাঞ্জা খায় চাইলে মনে হয় পাওয়া যায়, হ্যাঁ। এক কথায় যেই জবানে হারাম আছে ওই জবানে দোয়া কবুল হবে না। ওরে মুসা পয়গম্বর একদিন রাস্তা দিয়ে যাইতেছে আর দেখে একটা বান্দা কান্নাকাটি করে আল্লাহর কাছে চায়। মুসা পয়গম্বর কয়, আল্লাহ, তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, তাইলে আমি এর দোয়া কবুল কইরা লইতাম। বান্দাতে এত চাওয়া চায়, এরপরেও তুমি দেও না কেন? কও। আমার আল্লাহ তাআলা কয়, ওরে মুসা, ওর খাবার হারাম, ওর কাপড়টা হারাম, ওর জবানটা বড় নাপাক। তুমি দিলে দিতে পারো, কিন্তু এই হারাম খাওয়া জবান দিয়া কিয়ামত পর্যন্ত যদি চাই, আমি আল্লাহ ওরে কিছুই দিতে পারবো না। রাসূলকেও জিজ্ঞাসা করা হয় সেম কাহিনী। ও রাসূল, কত মানুষ কত কিছু চায়, দোয়া কবুল হয় না, কারণটা কি নবী বলেন? আমার নবী কয়, মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি ফাআন্না ইউস্তাজাবু। রাসূল ডাক দিয়া কয়, ওর খাবার হালাল, ওর পোশাকটা হালাল। ওরে আমার মায়ার নবী কি কয়? মায়ার নবী কয়, কোন আল্লাহর বান্দা 10 টাকা দিয়া যদি একটা কাপড় কিনে, 9 টাকা যদি হালাল হয়, 1 টাকা যদি জনগণের টাকা হয়, 1 টাকা যদি ইয়েতিমের সম্পদের হয়, 1 টাকা যদি সুদের হয়, 1 টাকা যদি ঘুষের হয়, 1 টাকা যদি হারাম হয়, আর ওই 10 টাকার 9 টাকায় হালাল হয়, আমার রাসূল কয় ওই কাপড়টা ওর শরীরে যতক্ষণ থাকবে ও ততক্ষণ নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার কোরআন তেলাওয়াত যাই করবে না কেন, আমার রাসূল কয় ওর হজ যাকাত নামাজ রোজা কোনো কিছুই আমার আল্লাহর কাছে কবুল হবে না। অতএব জবান দিয়া চাইতে হবে হালালের জবান। ওরে হালালের জবান দিয়া চেয়েছেন বাবা ইব্রাহিম, পেয়েছেন কি পান নাই? কথা কয় না। সন্তান চেয়েছেন ইসমাইল, আল্লাহ দিয়েছেন কি দেন নাই? নূহ পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করেছেন কি করেন নাই? আরে ইউসুফ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছে।
বাবা আদমের দোয়া আল্লাহ কবুল করেছেন। হালাল জবান দিয়ে যদি চাওয়া হয় সেই দোয়া আমার মাওলা ফিরায়া দেয় না। কিন্তু আমরা আজকে ব্যতিব্যস্ত হয়ে গেলাম, আমরা আজকে বলি পাবো না পাবো না পাবো না পাবো না, চেয়ে আবার লাভটা কি? ও বান্দা একটু চিন্তা করে দেখে, আমি আর আপনি আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল খায়, আমার আপনার মুখের মধ্যে দাড়ি ভরা, ছেলেটা মাদ্রাসায় পড়ে, মেয়েটা মাদ্রাসায় পড়ে, আলেম দেখলে সম্মান করি, সালাম দেই, এত এত ভালো আমল আমরা করি। একটু জবাব দেন তো দেখি, ফেরাউন নাকি এগুলা করতো নি? কথা কয় না? নামাজ পড়তো, হ্যাঁ, আল্লাহর ইবাদত করতো বলো, নাকি মুশরিক ছিল, আল্লাহর বড় দুশমন? বলেন আপনি আপনার বন্ধুকে দিবেন নাকি আপনার শত্রুকে দিবেন? কথা কয় না? আপনার সম্পদ বন্ধুরে দিবেন না শত্রুরে দিবেন? কথা কয় না? বুঝেন না? বুঝেন না আমার ওয়াজ? বুঝেন না? বলেন আল্লাহর দুশমন ফেরাউন কি আল্লাহর দুশমন না বন্ধু? দুশমন নি। ওই ফেরাউন, জনগণ কয় বৃষ্টি নাই, ফেরাউন কয় যাব আগামী কালকে তোমাদেরকে বৃষ্টি দিয়া দিব, আমি তো খোদা। নাউজুবিল্লাহ কয় না? চিন্তা করে ফেরাউন, বৃষ্টির মালিক আওয়াজ করে কনকে। ফেরাউন সুন্দরভাবে পোশাক আশাক পরিয়া রাজমুকুট পরার পর একটা বিশাল ঘোড়া দিয়ে একটা মরুভূমির দিকে রওয়ানা। মরুভূমিতে যাইয়া ঘোড়াটাকে বাঁধিয়া ফেরাউন শরীরের মধ্যে মাটি লাগাইছে, শাহী মুকুট খুলে ফেলে দিছে, শরীর থেকে রাজার কাপড় খুলিয়া মাটি মাখায় আল্লাহরে বা ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়ার মালিক, আমিও জানি আল্লাহ আমি খোদা না, তুমি খোদা, তবে আমি তোমার কাছে পরকালে কিছু চাই না। ও মালিক, আমি তোমার কাছে শুধু দুনিয়ায় চাই। ও আল্লাহ, আগামীকালকে যদি বৃষ্টি না দিতে পারি, আমার এলাকার মানুষ আমারে আর খোদা বলে মানবে না, জুতার বাড়ি দিবে। ও আল্লাহ, দয়া করো, মায়া করো, পরকালে আমার কিছু লাগবে না, আমার সামান্য দুনিয়া দিয়ে দাও। আমি যদি কালকে বলি এ বৃষ্টি তুমি বর্ষণ হও, আমার কথায় আল্লাহ তোমার দোয়ায় লাগে, তোমার পায়ে ধরি, সেজদায় পড়ি, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দিও। আল্লাহ কয়, রে ফেরাউন যা যা, তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। পরের দিন ফেরাউন যখন কয় বৃষ্টি হ, সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। এরে চট্টগ্রাম মিরসরাইয়ের আমার মুসলমান বাবাজি, ওরে আমার পর্দার অন্তরালের মা, ফেরাউনের দোয়া যদি আমার আল্লাহ কবুল করতে পারে, এত কেন নিরাশ হয়ে গেল? এত কলগুলা করেছ ও যুবক? ফেরাউনের চেয়ে বেশি গুনাহ করো না, ফেরাউনের চেয়ে বেশি নাফরমানি করো না। ও পর্দার মা, ফেরাউনের চেয়ে কি আপনি খারাপ? বলেন না, না, আমরা কেউ ফেরাউনের চেয়ে খারাপ না। ফেরাউনের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারে, আমাদের দোয়াও আবার বাউলা ফেরাবে না, ঠিক না? আর একটা আল্লাহর দুশমন আছে, নাম তার শয়তান। চিনেন নি আপনারা? চিনেন? চিনেন? এই শয়তান আল্লাহ যখন বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, ও শয়তান তুই বড় মালউন, তুই বড় আমার দুশমন, তোর ধ্বংস। শয়তান তখন বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান আল্লাহরে কয়, ও আল্লাহ আমারে তুমি কিয়ামত পর্যন্ত সময় দাও। কার কাছে চেয়েছেন একটু আওয়াজ করে কোন, আরো জোরে কোন, কার কাছে চেয়েছে? শয়তান কি আল্লাহর বন্ধু না শত্রু? আরো জোরে কয় না, আরো জোরে সবাই কন না, বন্ধু না শত্রু?
আল্লাহ কয় আনজিরনি ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আমার আল্লাহ কয় যা যা, শয়তান তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, যদি শয়তানের দোয়া আল্লাহ কবুল করে তারে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে পারেন। ও মুসলমান, টেনশনের কিছু নাই। যখনই আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহ দোয়া কবুল করবে, ঠিক না? অতএব আল্লাহর প্রতি আস্থা রাখো রে মুসলমান। আল্লাহ দোয়া কবুল করে, কোন দোয়ায় আল্লাহ ফিরে দেন না। তবে আল্লাহর দোয়া কবুলের কোয়ালিটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে রে ভাই। যেমন ভিন্ন আবার আপনার মায়ার নবী কয়, ওয়ান নবী সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা, আমার আপনার মায়ার নবী ডাক দিয়া কয়, কোন মুসলমান দোয়া করবে তার দোয়াটা কবুল হবে না এমন না। লাইসা ফিহা ইসমুন, যদি তার মধ্যে কোনো পাপ না থাকে তাইলে আল্লাহ কবুল করবে। এখন একজনে যদি কয়, ও আল্লাহ আমি অমুকের ক্ষতি করতে চাই, তৌফিক দাও, আল্লাহ দিবে? কথা কয় না। একজন যদি কয়, আল্লাহ অমুকরে আমি হত্যা করতে চাই, তুমি তৌফিক দাও, দিবে আল্লাহ? একজন যদি কয়, আল্লাহ অমুকের সম্পদ ধ্বংস করে দাও, দিবে আল্লাহ? কারণ এটা পাপ। কথা কয় না। বুঝেন না আমার কথা? আরে বাংলা কথাই তো বলতেছি নাকি? নাকি চট্টগ্রামের মানুষ আমার ভাষা বুঝে না? বুঝেন বুঝেন ভাইরা আমার, নবী কয় যদি কোনো অন্যায়, কোনো পাপ, কোনো গুনাহের দোয়া না করে বান্দা, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত, ওয়ালা কতিআতুর রহিমিন, আর যদি আত্মীয়তা বন্ধন ছিন্ন করার দোয়া না করে। যেমন একজন দোয়া করতেছে, আল্লাহ আমার স্ত্রীর সাথে ডিভোর্স করায় দাও, তালাক দেওয়া দাও, এটা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, এই দোয়া আল্লাহ কবুল করে না। একজন দোয়া করে, আল্লাহ আমার মামার সাথে আর কোনোদিন কথা কমু না, আমার চাচার সাথে কোনোদিন কথা বলবো না, আমার দাদার সাথে কোনোদিন কথা বলবো না, সম্পর্কটা ছিন্ন করে দাও। এমন দোয়া করলে আবার আল্লাহ দোয়া কবুল করে না। নবী কয় যদি কোনো মুসলমান দোয়া করে তার মধ্যে কোনো গুনাহ না থাকে, আর যদি আত্মীয়তার বন্ধন ছিন্ন করার বিষয় না হয়ে থাকে, আমার আপনার মায়ার নবী ডাক দিয়া কয়, ইল্লা আতাহুল্লাহু ইহদা সালাসিন, 3 জিনিসের একটা আমার মাওলা তারে দিবে, লই দিবে, বৃথা যাবে না। কিসে 3 জিনিস? আমার নবী কয়, ইম্মা আতুআজ্জালা লাহু দাওয়াতুহু, তার মাওলা সেই যে দোয়াটা করেছেন সেটাই কবুল করে নিবেন। যেমন সে দোয়া করেছে, আল্লাহ আমারে সুস্থ করে দাও, আল্লাহ সুস্থ করে দিবেন। যেমন সে দোয়া করেছে, আল্লাহ আমার ছেলেটারে হাফেজ বানাও, আলেম বানাও, আল্লাহ কবুল করে নিবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ তার দোয়াটা এভাবে কবুল না করে এটাও করতে পারেন। রাসূল কয়, ওয়া ইম্মা আন তাদাখিরাহা লাহু ফিল আখিরাহ, আমার নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ হয়তোবা আখিরাতের জন্য তার দোয়াটা রেখে দিবেন। দুনিয়ায় দোয়া করেছে, আল্লাহ টাকা দাও, বাড়ি দাও, পয়সা দাও, সুখ শান্তি দাও, ফসল দাও, ক্ষেত খাবার দাও, দোয়াটা কবুল হয় নাই। পরকালে যাবার পর আল্লাহর বান্দা দেখবে বিশাল নেক আমল, আল্লাহ ডাক দিয়া বলবে, ও আব্দুল করিম, আব্দুর রহমান, ওই যে তোর বাড়ি ছিল ওই চট্টগ্রামের মিরসরায়, ওই কি এলাকা, কমর আলী বাজারের এলাকার ওই গ্রামে, তোর এই নেক আমল গুলো বিশাল, এটা তোমার। আপনি বলবেন, আল্লাহ এত নেক আমল আমি জীবনে করি না। আল্লাহ তখন ডেকে ডেকে বলবেন, বান্দা তুমি তো এত নেক আমল করো নাই, কিন্তু জমিনে তুমি দোয়া করেছিলে, আল্লাহ আমারে গাড়ির মালিক বানাও, বাড়ির মালিক বানাও, আল্লাহ আমারে সুখ শান্তি দাও, ও আল্লাহ আমারে এইটা দাও, সেইটা দাও। বান্দা তোর মনে আসেনি আমি দুনিয়াতে তোর দোয়াটা কবুল করি নাই, ওই দোয়াটা আমি আখিরাতের জন্য রেখেছি। দুনিয়ায় তোরে না দিয়া আখিরাতে তোরে বিশাল নেক আমল দিলাম। বান্দা তখন আল্লাহ
আল্লাহরে বলবে আর আফসোস করবে, আফসোস দুনিয়াতে যদি আমার কোন দোয়ায় কবুল করা না হইতো, যদি আখিরাতের জন্য রেখে দেওয়া হইতো, আমার কতই না ভালো হইতো। এজন্য পায়ে ধরে বলি, ও পর্দার মা, দোয়া করে আল্লাহর প্রতি নিরাশ হবেন না, গালমন্দ করবেন না যে আমার আল্লাহ তো দোয়া কবুল করলো না। না, দুনিয়াতে না দিলেও আল্লাহ কোথায় দিবে? পরকালে দিবেন। তখন এত দেওয়া দিবেন, আপনি বড় খুশি হয়ে যাবেন। এজন্য রাসূল কয় 2 নাম্বার, দোয়া কবুল হয় কিন্তু আখিরাতের জন্য আমার আল্লাহ রেখে দেয়। 3 নম্বরে আমার রাসূল কয় ওয়া ইন্না আইয়াসরিফা আনহু মিনাস-সু। আবার আপনার মায়ার নবী ডাক দিয়ে কয়, অথবা সে যে দোয়া করেছে দোয়াটা কবুল করা হয় না। কবুল তো করা হয়, তবে কিভাবে করা হয় বলে। আমার নবী ডাক দিয়ে কয়, সে দোয়া করেছে, আল্লাহ আমার ছেলেটারে বিদেশের বাড়িতে আমি কানাডা পাঠাইতে চাই, আমি জার্মান পাঠাইতে চাই, আমি ইটালি পাঠাইতে চাই, সৌদি আরব পাঠাইতে চাই। অথচ আল্লাহ দেখতেছে ও যদি বিদেশের বাড়িতে যায় ওখানে ওরে অন্যায় ভাবে হত্যা করা হবে। ও যে বিমানে উঠবে ওই বিমানটা তখন অ্যাক্সিডেন্ট করবে, ওর দুনিয়া থেকে মারা যাবে, ওর সেখানে গেলে বিপদ হবে। আমি আর আপনি কি এইগুলা দেখি নাকি? ভবিষ্যৎ দেখি আমি আর আপনি? একমাত্র ভবিষ্যতের খবর, গায়েবের খবর কে জানেন? আর জোরে কোন কে যাবেন? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলে গায়েবের খবর একমাত্র আওয়াজ করে কলকে জানে। নবীর উম্মতের দল, আল্লাহ যখন দেখেন বান্দা যেটা চাইছে সেটার মধ্যে বড় বিপদ, আমার আল্লাহ ওর সেই দোয়া কবুল না করিয়া ওরে আমার আল্লাহ বিপদ থেকে বাঁচাইয়া দেন। অথচ বান্দা বসে বসে গাল বন্ধ করে, আল্লাহ আমার দোয়া কবুল করে না, আল্লাহ ওর বিপদ সরাইয়া দেয় দোয়ার কারণে। আরো কয় আমার আল্লাহ দোয়া কবুল করে না। এমন জালেম মানুষ ছাড়া আর কেউ হতে পারে না, ঠিক না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার আল্লাহ কয় মানুষ বড় কৃতজ্ঞ। ওয়া কানাল ইনসানু কাফুরা। আমার আল্লাহ মানুষের বিভিন্ন দোষ বর্ণনা করেন। আল্লাহ মানুষ বানাইছেন, এই মানুষগুলা বড় অকৃতজ্ঞ হয়। নবীর উম্মতের দল একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, দোয়া করলেই কবুল হবে, হয়তো দুনিয়াতে, না হয় পরকালে। না হয় আমার আল্লাহ দোয়ার বিনিময়ে বিপদ থেকে বাঁচাবেন। কিন্তু যদি শয়তানের দোয়া, ফেরাউনের দোয়া আল্লাহ কবুল করতে পারেন, আমাদের দোয়া আমাদের মালিক ফিরে দিতে পারে না, ঠিক না? কথা বুঝতেছেন আমার? খারাপ লাগে? হ্যাঁ, চলবে আর অল্প কিছু সময়। খারাপ লাগে নি ভাইরা আমার? দোয়া কবুল হবেই হবে, হবেই হবে, এটার কোনো সন্দেহ নাই। আমার রাসূল ডাক দিয়া কয়, দুআ সিলাউল মুমিনিন। দোয়া এটা মুমিনের হাতিয়ার, দোয়া দ্বারা মুমিন বাঁচতে পারে। আমার নবী কয় ইমাদুদ্দিন, দোয়া এটা হলো ইসলামের খুঁটি। আমার নবী কয় নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, দোয়া এটা আসমান জমিনের নূর, আসমান জমিনের নূর। পরে দোয়ার দ্বারা আমার আল্লাহ বহু বিপদ আপদ থেকে মানুষকে বাঁচায়া দেয়। বড় দুঃখ পরিতাপের বিষয়, আমরা আজকাল কত ইবাদত করি, 2-4টা মিনিট আমার মাওলার কাছে হাত তুলে মোনাজাত করতে পারি না, এমন মানুষ আছে না? না, নামাজ হয়ে গেলে শুধু দৌড়াদৌড়ি, দৌড়াদৌড়ি, কখন বের হবে, আছে না নাই? এমন দৌড় দিছে, বাড়িতে গিয়ে দেখে জুতা আরেক জোরে চলে আইছে। কি এমন পাবলিক নাই? আবার নামাজের শুরুতে যাইয়া শুধু ঘড়ি দেখে, ইমাম কখন আয়, ইমাম কখন আয়, বহেও না, একটু দাঁড়ায় থাকে। এমন পাবলিক নাই? আমার মসজিদে আছে।
শুধু ঘড়ি দেখে কখন ইমাম আসবে, কখন ইমাম আসবে, অথচ নামাজের আগের সময় এত দামি সময়। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আজান এবং ইকামতের মাঝে বান্দা যেই দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যাবে। নামাজের পরেও দোয়া কবুল হয়। এজন্য বান্দা চট্টগ্রামের মুসলমান নামাজ পড়িয়াই বাহিরে একটা দৌড় দিবেন না, বরং হাতটা উঁচু করে আল্লাহরে কিছু সময় ডাকবেন, কিছু চাইবে। আপনি চাইতে দেরি আমার মাওলার দিতে দেরি হবে না। তবে দোয়া কি কারণে কবুল হয়, কি কারণে কবুল হয় না, কিছু কিছু কারণ জানা দরকার। দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হয় না গাফেল থাকার কারণে, হারাম খাওয়ার কারণে, মিথ্যা কথা বলার কারণে। দোয়া কবুল কেন হয় না? আল্লাহর উপর আস্থা না থাকার কারণে হয় না। দোয়া কবুল হওয়ার কিছু কারণ, কি কি কারণে দোয়া কবুল হয় একটু জেনে নেন, তারপরেই বয়ান শেষ হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ ডাক দিয়া কয়, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয়, ওই আল্লাহ জীবিত, ফাদউহু তারে ডাকো মুখলিসিনা লাহুদ্দিন, কিছু ভালো কাজের মাধ্যমে আল্লাহরে ডাকো। ভালো নেক আমল করার পর যদি কেউ আল্লাহরে ডাকে, সেই দোয়া আমার আল্লাহ কবুল করেন। মৃত্যু হাদিসে আমার রাসূল কয়, লিকুল কুল্লু দুআউন মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা দোয়া ঝুলন্ত থাকে, কবুল হয় না, ঝুলন্ত থাকে। কবুল হবে হবে না এমন ভাবে ঝুলন্ত থাকে। আমার রাসূল কয়, যখনই নবীর উপর দুরূদ পড়া হয়, ওই দোয়াটাই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। অতএব যদি আপনি আপনার দোয়াটা কবুল করাইতে চান, আগে দুরূদ পড়বেন, পরেও দুরূদ পড়বেন। দুরূদ শরীফ পড়ে যদি কেউ দোয়া করে, সেই দোয়া আবার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কিছু বরকতময় জায়গা আছে, সাফা মারওয়া পাহাড় আছে, জান্নাতুল বাকি আছে, বাইতুল্লাহ আছে, মদিনা আছে, এমন কিছু কিছু জায়গা আছে, এই জায়গাগুলোয় গিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। কিছু কিছু সময় আছে, এই সময় দোয়া করলে আমার মাওলা দোয়া কবুল করেন। ওরে যুগে যুগে আমার আল্লাহরে যারা ডেকেছেন তারা সাড়া পেয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। সেসব ঘটনা আমার মাওলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। যেমন ইউনুস আলাইহিস সালাম আল্লাহর ওয়ার্ডার ছাড়া এলাকা থেকে চলে গেল, যাবার পর ইউনুস পয়গম্বরকে মাছে গিলে ফেললো। বলেন তো দেখি, একটা জীবিত মানুষের জন্য মাছের পেটে থাকা বিপদ নাকি শান্তি? আরো জোরে কয় না? ছোটখাটো বিপদ। মাছে যদি গিলা ফেলে বলেন কি অবস্থা হবে? কিন্তু পয়গম্বর ইউনুস সেই মাছের পেটে যাইয়া, আমরা যেমন একটু হোঁচট খাইলে আমাদের কিছুই হইলে ওরে মারে করে একটা ডাক দিই, কথা কয় না? ঠিক না? কারে ডাকি? বলেন তো দেখি, মা কি আমারে বিপদ থেকে বাঁচাইতে পারে? কে বাঁচায়? অনেকে আবার বিপদ থেকে বাঁচার জন্য পীরের দরবারে যায়, নাই মনে হয়? অনেকে আবার মাজারে গিয়ে সিজদা করে, আপনাদের এলাকায় মনে হয় নাই? নাই? না থাকলে আলহামদুলিল্লাহ। আমি অনেক এলাকায় দেখেছি রে ভাই, নামও বলে দিতে পারবো। মাজারের একটা মহিলা দেখি পেটটাই ভাবে বের করে কাপড় উচকায় ঘষতেছে আর বলতেছে, বাবা একটা সন্তান দিয়া দাও। একটু আমাকে জবাব দেন, পীর বাবা কি সন্তান দিতে পারে? কে দেয়? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ ডাক দিয়া কয়, আমার আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুইটা দেন, যাকে ইচ্ছা আমার আল্লাহ কিছুই দেন না, বন্দা বানায় রাখেন। আওয়াজ করে কোন ক্ষমতা কার? ওরে ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও বলেন, পীর বড়, ওলি বড় না নবী বড়? কথা কয় না? তাইলে নবী নিজেই সন্তান পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন কি ছিলেন না?
শুধু নবী না, খলিলুল্লাহ ছিলেন। বর্তমান আমাদের দেশের বাজারগুলোর চেয়ে বড় না ছোট উনি? এই কথা আমার বুঝতেছেন তো? সে নিজে নবী হইয়াই তার সন্তান হয় না, ক্ষমতা কার? কিন্তু সে আল্লাহরে কয়, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেককার সন্তান দেন। আমার আল্লাহ এমন সময় সন্তান দিছেন যে সময় দুনিয়ার মানুষ কার সন্তান হয় না। নিজেও বুড়া হয়ে গেছে, স্ত্রীও বড় বুড়া, স্ত্রীও বন্দা। এমন সময় এমন ফুটফুটে একটা সন্তান ইসমাইল নামক সন্তানকে দিছে। অতএব পর্দার মা যাদের সন্তান হয় না, চা লাগবে কার কাছে? যদি আল্লাহর কাছে ধৈর্য ধরে চাইতে পারি, আবার আল্লাহ অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। মুসা পয়গম্বর এবং তার ভাই হারুন, এই দুইজন আল্লাহর কাছে দোয়া করেছিলেন। 40 বছর পরে আল্লাহ দোয়া কবুল করেছিলেন। আর আমরা একদিন 2 দিন দোয়া করে পাগল হয়ে যায়, কেন কবুল হয় না, কেন কবুল হয় না? ওই যে ইউনুস পয়গম্বর এবার মাছের পেটে পড়ে বিপদ থেকে উদ্ধারের জন্য আওয়াজ করে বলেন, কাকে ডাকে? ডাক দিয়া এবার কইলা, ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লে আমরা এই দোয়া পড়ি কি পড়ি না? এই দোয়াটা কে পড়েছে? ইউনুস আলাইহিস সালাম পড়েছিলেন সর্বপ্রথম মাছের পেটে যাইয়া। আমার আল্লাহ কয়, ফালাউলা আল্লাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিতা ফি বাতলিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আমার আল্লাহ কয়, ওই ইউনুস যদি মাছের পেটে আইসা আমি আল্লাহরে না ডাকতো, পীররে ডাকতো, বাবারে ডাকতো, বাঁচার চেষ্টা করত, যদি আমি আল্লাহর প্রশংসা না করতো, আল্লাহরে না ডাকতো, আমার আল্লাহ কয় ওই ইউনুস পয়গম্বরের কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যেই থাকা লাগতো। আমার বানানো কথা নয় ভাই, হাফেজে কোরআন আছে, সুরের এগুলো কোরআনের কথা। ওই যে ইউসুফ আলাইহিস সালাম একটা বিপদে পড়ছিলেন, একটা না কয়েকটা বিপদে পড়েছে। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন বিপদে পড়েছে? বলে ইউসুফ আলাইহিস সালাম রে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করেছে। একটু আওয়াজ করে বলেন, বাঁচিয়েছেন কে? আবার ইউসুফ আলাইহিস সালাম যে ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে আজিজে মিসরের স্ত্রী জুলাইখা, ওই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য দরওয়াজাগুলো বন্ধ করে দেয়। একটা বিপদে যে পড়লেন ইউসুফ পয়গম্বর, বের হতে চায় কিন্তু বের হতে পারে না। একটা নয়, দুইটা নয়, অনেকগুলা দরওয়াজা জুলাইখা লাগায়া দিছে। একটু আমাকে কি আপনারা জবাব দিবেন, ওই কঠিন সময়ে গুনাহ থেকে ইউসুফ পয়গম্বরকে যিনি বাঁচিয়েছিলেন তিনি হলেন কে? ইউসুফ পয়গম্বরকে যদি আল্লাহ বাঁচায়, সে আল্লাহ এখনো আছে না মরে গেছে? আরো জোরে কোন আছে না মরে গেছে? তাহলে আমাদেরকে কেন দিবে না রে ভাই? না দেওয়ার কারণ হলো আমরা চাওয়ার মতো চাইতে পারি না, আমাদের ইয়াকিনটা তেমন না, আমাদের বিশ্বাসটা দৃঢ় না, এজন্য আমরা পাই না। আমরা বিপদে পড়লে মারে বলে একটা চিৎকার করি, পুলিশের কাছে যাই, নেতার কাছে যাই, কেস মামলা করি, গালিগালাজ করি, ভাই ব্রাদারের কাছে বলি, একটু বলেন তো দেখি যত বিপদ আপদ আছে, বাবা মা, আত্মীয় স্বজন, এলাকাবাসী, বন্ধু বান্ধব, নেতা খেতা যারা আছে, যে সমস্ত পুলিশ আর্মি মিডিয়ার আছে, আদালত আছে, বলেন তো দেখি বিপদ থেকে বাঁচানোর মালিক এরা নাকি আমার আল্লাহ? কিন্তু আমরা বিপদ থেকে বাঁচার জন্য এদের কাছে যাই,
এজন্যই তো আমাদের দোয়া কবুল হয় না রে ভাই। অথচ ইউসুফ পয়গম্বর, আমার আল্লাহ কোরআনে ঘটনা বলেছেন, ওয়ারাবাজাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা অনেকগুলো দরওয়াজা বন্ধ করে ফেলেছে। অনেকগুলো দরওয়াজা বন্ধ করার পর জুলাইখা এবার ডেকে ডেকে বলে, এই ইউসুফ দেখো না আমি কত বড় সুন্দরী, একটু আমার দিকে তাকাও। ইউসুফ পয়গম্বর কিন্তু তার স্বামীরে, জুলাইখার স্বামীরে ডাক দিতে পারতো। কথা কন পারতো কি পারতো না? পারতো। আজিজে মিসরে ডাক দিয়া বলতে পারতো, আজিজে মিসর দেখেন আপনার স্ত্রী আমাকে কি করতেছে, খারাপ কাজ করতে চায়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসরে বলে নাই, কাউকে বলে নাই, বলেছেন একমাত্র কাকে? পয়গম্বর কয়, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইফলিহুল যালিমিন। আল্লাহ ডাক দিয়া কয়, ওরে ইউসুফ তুই যেহেতু আমি আল্লাহর কাছে পানা চাইছো। ইউসুফ কয়, বাযাল্লাহ আমি আল্লাহর কাছে পানা চাই। আল্লাহকে যখন বিপদে পড়া স্মরণ করছে, আল্লাহ তারে স্মরণ করছে। দেখেন কিভাবে আমার আল্লাহ বাঁচাইছেন। মুফাসসিরিন ইকরাম কয়, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহান রাব্বিহি। আমার আল্লাহ কয়, ইউসুফ জুলাইখা তো মনটা আকৃষ্ট হইছে, ইউসুফের দিকে আগায়। আমার আল্লাহ কয়, ইউসুফের মনটাও আগাইতো। লাউলা আরআ বুরহান রাব্বিহি, যদি আমি আল্লাহ তারে বুরহান না দেখাইতাম, আমি আল্লাহ বুরহান না দেখাইলে ইউসুফের মনটাও আগাইতো। কিন্তু বাঁচিয়েছেন যিনি, বলেন তিনি কে? আমার আল্লাহ কেমনে বাঁচাইলেন একটু জানার দরকার আছে না নাই? আল্লাহ কয় বুরহান। মুফাসসিরিন ইকরাম বুরহানের ব্যাখ্যা এবার করেন, তিনটা ব্যাখ্যা করব, তিনটা তাফসীর। হ্যাঁ, এই বুরহানের তিনটা তাফসীর বলবো। আল্লাহ কয় লাউলা আরআ বুরহান রাব্বি। মুফাসসিরিন ইকরাম কয় বুরহানের এক নাম্বার ব্যাখ্যা কি? বাবার সামনে কি ছেলে মদ পান করেনি? কথা কয় না, বুঝেন আমার কথা? বাবার সামনে কি ছেলে মেয়ে নিয়ে রিকশায় ঘুরে বেড়ায় নাকি? কেন? কয় বাবা দেখলে থাপড়ায় কান গরম করে ফেলায়। কথা কয় না। কিছু বলুক আর না বলুক, শরমের তো একটা ব্যাপার স্যাপার আছে। কথা কণ্ঠে কেটে না। যখন জুলাইখা নিজেরে বলতেছে, ইউসুফ আয় 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 আমার দিকে আগা, আমার আল্লাহ কুদরতি ভাবে ইউসুফ আলাইহিস সালামের বাবার চেহারাটা ভাসাইয়া দিলেন। কেমন জানি ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে ঘরের মধ্যে তার বাবা দাঁড়িয়ে আছে। যখন দেখলেন আমার বাবা সামনে, চিন্তা করলে নিজের জন্মদাতা বাবার সামনে এমন কাজ করা যায় না। এটা হলো ব্যাখ্যা। আসল কথা, আল্লাহকে ডাকার কারণে, সাহায্য চাওয়ার কারণে বাবার চেহারা দেখানোর মাধ্যমে বাঁচিয়েছেন। বলেন কে? দুই নাম্বার ব্যাখ্যা, বুরহানের ব্যাখ্যা আজিজে মিসর। বলেন তো দেখি, মালিকের সামনে কর্মচারী কি মালিকের স্ত্রীর সাথে অপকর্ম করতে পারে? আরো জোরে কোন পারেনি? তাইলে আজিজে মিসর মালিক ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসরের গোলাম। হঠাৎ করে আমার আল্লাহ আজিজে মিসর যদিও সেখানে নাই, আমার আল্লাহ আজিজে মিসরের চেহারাটা তার ঘরের মধ্যে বাসাইয়া দিছে। যখন আজিজে মিসরে দেখছে, কয় আজিজে মিসরের সামনে তার স্ত্রীর সাথে অপকর্ম করা যায় না। আসল কথা বাঁচিয়েছে। বলেন কে? তিন নাম্বার ব্যাখ্যা, তিন নাম্বার তাফসীর, এটা সর্বাধিক গ্রহণযোগ্য তাফসীর। তিন নাম্বার তাফসীর হলো, যখন ইউসুফ আলাইহিস সালাম রে জুলাইখা ডাকে, জুলাইখার ঘরের মধ্যে একটা মূর্তি ছিল। ও কি মুসলমান ছিল না মূর্তি পূজারী ছিল? আরো জোরে কোন কি ছিল? দেখবেন হিন্দুদের ঘরের মধ্যে একটা মূর্তি রাখা থাকে। কথা কন, আছে না নাই?
যারা জাতের হিন্দু এদের ঘরে থাকে, ওই হিন্দুরা মূর্তিটার পূজা করে। ওই যে জুলাইকার ঘরের মধ্যে একটা মূর্তি রাখা ছিল, জুলাইকা করছে কি, একটা কাপড় দিছে, একটা চাদর দিছে, ওই চাদর দিয়া মূর্তির শরীরটা চক্ষুটা চাদর দিয়া ডেকে দেয়। ইউসুফ আবার সেইটা দেখা কয়, ওরে জুলাইকা মূর্তি তোমার ঢাকো কেন, ব্যাপারটা কি বলো। জুলাইকা ডাক দিয়া কয়, ওরে ইউসুফ, আমি যেই কাজটা তোমার সাথে করতে চাইতেছি নিঃসন্দেহে কাজটা বড় খারাপ, কিন্তু আমি তোমার সাথে কাজ করবই করব। তবে যেই মূর্তির পূজা করি ওই মূর্তির সামনে তো আমি এই অপকর্মটা করতে পারি না, এজন্য আমি মূর্তির চক্ষুটা ডেকে দিচ্ছি, ওই মূর্তি আর চোখে দেখবে না। আমি এবার তোমার সাথে যা বলে চাই তা করতে পারবো। এ কথা বলার সঙ্গে সঙ্গে ইউসুফের চোখে পানি। ইউসুফ ডাক দিয়া কয়, ওরে জুলাইকা, তোমার ক্ষুধার চক্ষুটা কাপড় দিয়া ঢাকা যায়, তোয়াইলা চাদর দিয়া ঢাকা যায়, আর আমার মাওলার চক্ষুটা আমি ডাকতে যায় ডাকতে পারি না, কারণ আমার আল্লাহ কয়, ওয়াল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন ইউতুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আমার আল্লাহরে আমি পানিতেও গেলে দেখি, সেখানেও তিনি দেখেন, ঘরের মধ্যেও তিনি দেখেন, রাতেও দেখেন, আলোতেও দেখেন, দিনেও তিনি দেখেন, গাড়ির ভেতরে দেখেন, গাড়ির বাইরে দেখেন। এ যুবক রাতের আধারে মোবাইলটা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কিনা ফারওয়ারি করো বলে করো, কেউ দেখে না। এ যুবক বাড়িতে মা দেখে না, বাবা দেখে না, বান্ধবীর নিয়ে কোথায় কোথায় ঘুরতে যাও, মনে করো কেউ দেখে না। ওরে আমার আল্লাহ চক্ষুটা কেউ ফাঁকি দিতে পারে না। ইউসুফ কয়, রে জুলাইখা, আমার মাওলার চক্ষুটা ফাঁকি দিতে পারি না, আমার মাওলা এখানে দেখতেছেন, আমি তো আমার মাওলার চক্ষু ডাকতে পারি না। ওরে জুলাইখা, আমি আমার আল্লাহর সামনে কেমনে বদলা ফারমানি করব? না না, পারবো না। জুলাইখা একটা দৌড় দিয়ে দিছে, আল্লাহ আমারে বাঁচাও। একটু আওয়াজ করে বলবেন, বাঁচিয়েছেন কে? অতএব সেই বালিকা আছে না নাই? আল্লাহ ঠিকই আছে, আমরা নাই। আমরা নাই মানে আমাদের চাওয়ার কোয়ালিটি নাই। যদি চাওয়ার মতো চাইতে পারিতাম, আমার মাওলা আজও সাহায্য পাঠাইতো, কোনো সন্দেহ না। এজন্য আল্লাহ কয়, আল্লাহ জীবিত, ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চাও, নেকামল সুন্দর নেকামল কইরা কইরা আল্লাহর কাছে চাও, আল্লাহ দিবেন। ওরে কেমনে আমার আল্লাহ দেয়? আমার আল্লাহ ঘটনা, আমার নবী ঘটনা এনেছেন বুখারী শরীফে। বানানো কোনো কথা নয়, বাপদাদার কোনো কথা নয়, বুখারী শরীফের হাদিস। এবারত পড়লে লম্বা হয়ে যাবে, শুধু তর্জমা করে হাদিসটা আপনাদেরকে শোনায় দিই। বনি ইসরাইলের 3 যুবক, আমার নবী বুখারীর হাদিসে বলেন, 3টা যুবক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সফরে যায়। হঠাৎ ঝড় বৃষ্টি চলে আসে, ঝড় বৃষ্টি। আর আরবের মধ্যে বালু ভরা, আমাদের দেশের মতো মাটি না, আবার পাথরের ছোট ছোট কঙ্কর, বালু কণা, এগুলো শরীরে লাগলে চাপড়াগুলো ছিদ্র ছিদ্র হয়ে যায়। এজন্য ঝড় বৃষ্টি লাগলে তারা বাহিরে বের হতে পারে না। এজন্য তারা একটা পাহাড় খুঁজতেছে, পাহাড়ের গুহায় গিয়ে একটু আশ্রয় দিবে। ঝড় বৃষ্টি যখন শেষ হয়ে যাবে, আবার গুহা থেকে বের হয়ে সফর শুরু করবে। হঠাৎ পাইয়া গেল একটা পাহাড়ের গুহা, গিয়া সেখানে আশ্রয় নেয়। আমার নবী ডাক দিয়া কয়, আশ্রয় নেবার পর একটা লম্বা, একটা বড় একটা পাথর আইসা ওই তাদের গুহার বুকের মধ্যে, সেই গর্তটার বুকের মধ্যে আইসা গর্তটার মুখটা বন্ধ করে দেয়। এবার ঝড় বৃষ্টি বন্ধ, তারা বের হবে, আর বের হতে পারে না। 3 জনে মিলে ভালো করে নাড়াচাড়া করে, এবার সেটারে আর বের করতে পারে না রে ভাই। 3 বন্ধু মিলে বুদ্ধি করে, বলে কি করা যায়? বন্ধু মিলে পরামর্শ করে বলে, একটু দেখো
আমাদের কোন নেক আমল আছে নাকি, ভালো কোন কাজ আছে নাকি, সেইটা আল্লাহর সামনে পেশ করি, তাহলে আমার আল্লাহ হয়তো তার বদৌলতে আমাদেরকে মাফ করে দিতে পারেন। এবার তিন বন্ধু বুদ্ধি কয়রা, প্রথম এক বন্ধু আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তোমার কাছে একটা আমল পেশ করতেছি, দেখেন নেক আমল আল্লাহর কাছে দিলে আল্লাহ কেমনে দোয়াটা কবুল করেন। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা জীবনে কোনদিন একাকিত্বে এমন ভালো আমল করি নাই যে আমলের দ্বারা বুকে হাত দিয়া বলতে পারবো আল্লাহ এই আমলটার কারণে মাফ করে দাও। কথা কোন ঠিক না? জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আমরা তো জীবনে কোনো নেক আমল করি না, করছি নেক আমল কিন্তু করার মতো একটাও করি নাই। যদি আমাকে বুকে হাত দিয়ে বলতে বলেন হুজুর বলি জীবনে কি কোনো এমন আমল করেছেন যেটার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, এত সুন্দর করে কোনো আমল করেছেন? না না না, আমরা কেউ বলতে পারবো না। একটু সন্দেহ থেকেই যায়, মনে হয় একটু সমস্যা ছিল, মনে হয় একটু দুর্বলতা আছে। কথা কন না কেন? কিন্তু তিনজন বনি ইসরায়েলের যুবক একজন ডাক দিয়া কয়, আল্লাহ আমি গোস্ত বিক্রি করতাম বাজারে, গোস্তের দোকানে আমি কর্মচারী ছিলাম, যা টাকা পয়সা পাইতাম এগুলা দিয়ে আমি দুধ ক্রয় করে তারপরে বাড়িতে আসতাম, নিজের হাতে দুধগুলো জ্বালায়া আগে নিজের বাবা মাকে খাওয়াইতাম, তারপরে ছেলেকে খাওয়াইতাম, মেয়েকে খাওয়াইতাম, স্ত্রীকে খাওয়াইতাম, শেষে আমি নিজে খাইতাম। ও আল্লাহ, একদিনের ঘটনা, আমার একটু বাড়িতে আসতে দেরি হয়ে গেছে, দুধ জাল দিয়া দেখি আমার বাবা মা দুইজনে ঘুমাইয়া গেছে। চিন্তা করলাম বাবা মারে যদি ডাক দেই বাবা মার ঘুমের ডিস্টার্ব হবে। আমি এবার বাবা মার শিউরি দুধের গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছি। রাত আস্তে আস্তে গভীর হয়, বাবা মার ঘুম আর ভাঙ্গে না। একবার দুধটা ঠান্ডা হয়ে যায়, আমি আবার গরম করে এনে আবার দাঁড়ায় যাই, আবার গরম করি, আবার ঠান্ডা হয়, আবার গরম করি, আবার ঠান্ডা হয়। ও আল্লাহ, ওদিকে আমার বাচ্চাগুলো কাঁদে আর কয় আব্বু খাবার দাও, পেটে বড় খিদা, দুধ খাইতে দাও। আমার স্ত্রীও কান্না করে, স্বামী আমার আর সহ্য করতে পারে না। ও স্বামী, তোমার বাবা মা ঘুম থেকে উঠলে তাদেরকে খাওয়ায়ো, আগে আমাদের খাওয়ায়া পেটটা ভরে দাও। ওরে বাচ্চা খানা চাইলে মা বাবা পাগল হয়ে যায়, নিজে না খাইয়া বাবা মা সন্তানকে খাওয়ায়। আর ওই যুবক ছেলেটাও কাঁদে, মেয়েটাও কাঁদে, স্ত্রীও কাঁদে, নিজেরও বড় ক্ষুধা লাগছে কিন্তু দুধ কাউরে খাওয়ায় না। চিন্তা করে বাবা মা না খাইলে কাউরে খাওয়াবো না। বাবা মা সকালবেলা ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে দেখে ছেলেটা দাঁড়ায় আছে দুধ নিয়া, ডাক দিয়া কয় মাফ করবেন বাবা মা, আজকে রাতে আপনাদেরকে বড় কষ্ট দিয়া দিলাম। ও মা, আমি দুধ নিয়া সারা রাত দাঁড়ায় আছি রে মা, আমার ছেলে কাঁদে, আমার মেয়ে কাঁদে, ওদেরকে খাওয়াই না। বাবা মারে না খাওয়াইয়া কাউকে খাওয়াইতে পারি না, আমি সর্বপ্রথম বাবা মারে খাওয়াইয়া তারপরে সন্তানদেরকে খাওয়াইছি। ও আল্লাহ, আমার এই কাজটা যদি ভালো হয়ে থাকে, ও দয়ার মালিক, এই কাজের ওসিলায় আজকে আমাকে এই বিপদ থেকে বাঁচায়া দেন। এই কথা আবার আল্লাহরে বলতে দেরি হয়, আবার আল্লাহ ওই পাহাড়ের গুহার বুক থেকে এক খণ্ড টুকরা 3 ভাগের 1 ভাগ পাথর সরায়া দিতে দেরি করে না। কার ক্ষমতা আজকে কত? কি দিয়া বাঁচলেন? একটা নেক আমল দিয়া, মা বাবার খেদমত দিয়া। অথচ এলাকার যুবক
আজকে মা বাবার খেদমতের কোনো ঠিকানা নাই। নিজে খায়, নিজের সন্তান খায়, নিজের স্ত্রী খায়, কিন্তু মা বাবারে খাওয়ায় না। অথচ তোমার ওই বাবা মা নিজে না খাইয়া কত তোমারে খাওয়াইছে সন্তান তুমি জানো না। ওরে সন্তান যখন ছোট থাকে বলতে হয় না শীতের কাপড় লাগবে, শীতের সময় বাবা আগে শীতের কাপড়ের দোকানে যায়, ও ভাই আমার বাচ্চার শীতের কাপড় দেন। দোকানদার বলে এখনো শীতের কাপড় আসে নাই, তারপরেও বাবা শীতের কাপড় কিনতে যায়। সন্তান বলে না বাবা আমার এটা খাইতে মনে চায়, সেটা খাইতে মনে চায়, বাবা কিনে এনে খাওয়ায়। ওরে মা কেমন জানো, নিজে না খাইয়া অপরকে খাওয়ায়। ওরে আমার বাবার কথা বাজে বাজে আমি বলি রে ভাই, এরা যুবক কেন আজকে মা বাবার দোয়া লও না? মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না রে ভাই। আমার বাবা মসজিদে ইমামতি করতেন, বাটিতে যখন মুসল্লিরা লজিং বাড়ির থেকে ভালো খাবার দিত, একটা সিলিয়া দুধের মধ্যে কাইটা কাইটা ভিজায়াও যদি দিত, বাবা না খাইয়া সাইকেল চালায় বাড়িতে চলে আসতে। আমি ছোট ছিলাম, বাবা ঘুম থেকে উঠায়া বলতেন, এই যে বাবা দেখো বাটিতে মুসল্লিরা কত ভালো ভালো খাবার দিছে, সন্তান তুমি না দুধাম পছন্দ করো, এই নাও খাও। আমি তখন খাইতাম, বাবাও খাইতো না, মাও খাইতো না, দুইজনেই না খায়া থাকতো। আর বাবা মা হাসতো। ওরে তখন যদি বুঝতাম নিজে না খাইয়া বাবা বারে খাওয়াইতাম, আজ আল্লাহ এত বড় বানাইছেন, আলেম বানাইছেন, সারা দেশে ঘুরি কত খাবার কত টাকা পয়সা আল্লাহ দিলেন। আমার বাবা সেই ছোট্ট বেলায় মারা যায়, ওই বাবার বুকে এক টুকরা খাবার তুলে দিতে পারি না। এ সন্তানের দলে কোনো সময় আছে বাবা মার দোয়া লও, যেই বাবা মা না খাইয়া তোমারে খাওয়াইছে রে সন্তান, আজকে সেই বাবা মার খাবারের খবরটা রাখতে পারো না। ওই হেফজখানায় মাদ্রাসায় ঘুমাইতাম, দেখতাম বাবা পাঁচটা আম নিয়ে মাদ্রাসায় হাজির হয়েছে, পাঁচটা আমের কালার 5 রকম। জিজ্ঞাসা করতাম, ও বাবা আম কোথার থেকে কিনেছো? এক এক গাছের আম এক একটা। চোখের পানি ছেড়ে বাবা বলতেন, ওরে সন্তান আমি বড় গরিব বাবা, আমি আম কিনে আনার ক্ষমতা আমার নাই। আমার মসজিদে বেতন মাত্র 1500 টাকা, কি দিয়ে আমার বল? আমার মসজিদের মুসল্লিরা যদি গাছের প্রথম আমটা আমার হাতে দিয়া বলে, হুজুর এটা গাছের প্রথম আম, আপনি খান, আমি বলতাম ভাই পরে খেয়ে নিব, আমার এখন ভালো লাগে না। ও সন্তান, এক চোখে তোর আম দেখতাম আর এক চোখে তোর চেহারাটা দেখতাম, আমরা ঘরের মধ্যে নিয়ে উঠায় রাইখা দিতাম। এভাবে করে 5-7টা আম যখন আমার মসজিদের মুসল্লিরা হাদিয়া দিত, ওই আমগুলো আমি ব্যাগের মধ্যে ঢুকায়া তোর মাদ্রাসায় নিয়ে হাজির হইতাম। একটা আমি বাবা খায়া টেস্ট করে স্বাদ দিতাম না রে সন্তান, আমি বাবা সব আমগুলো তোর জন্য নিয়ে এসেছি, বাবা তুমি খাও আর দোয়া করো আমার আল্লাহ যেন আমার হাফেজ আলেমের বাবা না বানায় কবরে দেয়। এ মায়ের দলে বাবার দল আজকে কি দোয়া করতেছে, কেমন ছেলে বানাইছে, আপনার ছেলে যারা যার দোয়াটাও পড়তে পারে না, সবাই জানাজার দোয়া পড়বে, ভব্বল দাসের মতো আপনার ছেলেটা চুপচাপ বসে থাকবে। আমার নবী কয়, যেই বাবা মার জানাজা তার সন্তান সামনে দিয়ে দাঁড়ায়া যায়, কোন সন্তান যদি বাবা মার জানাজা পড়ায়, আমার নবী কয় আমার আল্লাহর বড় লজ্জা, আমার আল্লাহ বাপ মারে মাফ না করে পারে না। ও পর্দার অন্তরালের মা, একটু চক্ষুটা বন্ধ করে ভেবে দেখে, এমন কোন সন্তান বানাইছেন নিজে সন্তানটা আপনার জানাজা পড়াইতে পারে? ও মা আপনার জন্য দোয়া করে, ও বাবা এমন একটা ছেলে কি আপনার হইছে, যদি না হয় আপনার জীবন বৃথা,
এই মোহাম্মদী ইসলামী আরবিক একাডেমিতে আপনার ছেলেটা মেয়েটারে ভর্তি করে দেন। আপনার ছেলে জানাজা শিখবে, আপনার জন্য কেমনে দোয়া করে শিখবে। আমার আল্লাহ তো মা বাবার জন্য দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার ছেলেটা যদি কোরআন না পড়ে, মেয়েটা যদি কোরআন না পড়ে, ওরে বাবা বলেন না কেমনে কেমনে দোয়া করবে? ও মা কত কষ্ট করে সন্তানটারে লালন পালন করলেন। ওরে মা সন্তান নিয়ে কত কষ্ট করে। আজকে কোন মারে কষ্ট দেওয়ার যুবক? তোমার আমার মা যখন আমারে তোমারে পেটের মধ্যে ধারণ করছিল, ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতেও পারে না। আমার বাবার সাথে তোমার বাবার সাথে তোমার মা ঘুমাইয়াছিল। হঠাৎ রাতের আধারে বাবা তাকে স্ত্রী বিছানায় নাই, দরওয়াজাটা খুলে দেখে বাইরে ঘোরাফেরা করে। জিজ্ঞাসা করে, স্ত্রী আমার তুমি এখানে কি করো? তোমার মা ডাক দিয়ে তোমার বাবারে বলেছিল, ও স্বামী ঘুমাইয়াছিলাম, ছেলেটা পেটের মধ্যে নাড়া দিছে, ব্যথা সহ্য করতে পারি না। ওই স্বামী আবার আমি মনে করলাম দাঁড়াইলে ব্যথা কমবে, কমে না। ভাবলাম ঘরের মধ্যে ঘুরলে কমবে, কমে নাই। ভাবলাম উঠানে ঘুরলে কমবে, ব্যথাটা কমে নাই। বাহিরে আসার পরেও কমলো না। ওরে আবার তোমার মা ডেলিভারির সময় কত কষ্ট করেছে রে সন্তান। ডেলিভারির সময় মা ডেকে বলে, তোরা সবাই সরে যা। সাত আসমান সাত জমিন আমার মাথার উপরে চলে আসলো। আমার স্বামীরে একা আমার কাছে আসতে দেও। ওরে প্রতিটা মাতার স্বামীরে ডেকে বলে, স্বামী আমার তোমার সাথে জীবনে যত অপরাধ করেছি ক্ষমা করে দাও। তোমার ওয়াকাতাই করতে পারি নাই। তোমার সন্তান প্রসবের বেদনা সহ্য করতে না পেরে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওরে আমার তোমার বাবা, আমার তোমার মারে তখন সান্ত্বনা দিছে। আরে জমিনে কত মায়ামুল আছে, নিজের সন্তানের প্রসব বেদনা সহ্য করতে না পেরে মারা যায়, শহীদ হয়ে যায়। ওই ফরিদপুর ভাঙ্গায় আমার একটা ড্রাইভার আছে আব্দুল হান্নান ভাই, আমার সাথে মাহফিলে গিয়া মোবাইল হারাইয়া গেল, আফসোস করে। আমি কই ভাই আফসোস না, আবার মোবাইল কিনলে হয়ে যাবে। কয় হুজুর আমার স্ত্রীর সেখানের মধ্যে অনেক, আমার স্ত্রীর অনেক, আমার এমন কিছু জিনিস আছে যেগুলো আমার স্ত্রীর স্মৃতি। আমি বললাম আপনার স্ত্রী তো আপনার বাড়ি, সমস্যা কি? কয় না হুজুর না, স্ত্রী বাড়ি আছে, তবে আমার কলিজার টুকরা স্ত্রী একটা সন্তান প্রসব করার পর দ্বিতীয় সন্তান প্রসব করার সময় সন্তানের যাতনা সহ্য করতে না পেরে আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে কতবার সন্তান প্রসব করতে গিয়া মারা যায়। ওরে সন্তান মায়ের এই কষ্টগুলা কেমনে তুমি ভুলিয়া যাও? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করলে যে মায় কত কষ্ট করে, আমি এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কে গো ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই ব্যথায়। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা, ব্যথা দেয়
যে হাসায়া ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কে গো ফিরিয়া। ওরে সন্তানের দল, এমন মাকে কেমনি কষ্ট দেও, অথচ তোমার মা এত কষ্ট করার পর তোমার চেহারাটা দেখার সাথে সাথে সব কষ্টগুলা ভুলে গেল। ওই মা বাবাকে আর কাঁদায়ও না, ওই মা বাবার কাছে দোয়া চাও, যত কষ্ট দিছো ক্ষমা চেয়ে দাও। আর যাদের মা বাবা দুনিয়াতে নাই, চোখের পানি ছেড়ে ছেড়ে ওই মা বাবার জন্য দোয়া করো সন্তান। ওই মা বাবা আপনাদেরকেও বলবো, এমন একটা সন্তান বানান যে সন্তানটা আপনার জানাজা পড়াইতে পারে, যেই সন্তানটা আপনার জন্য দোয়া করে। ও মা, এমন সন্তান বানাইলেন, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, নামাজ পড়ে না, রোজা করে না, পর্দা করে না, হালাল খায় না। এই সন্তানটা হাসরের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে আর বলবে, আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। আল্লাহ, আমি ছোট ছিলাম, কিছু বুঝতাম না, মা বাবা আমার এক মাদ্রাসায় পড়াই নাই, মা বাবা কোরআন পড়াই নাই, মা বাবা পর্দা শিখায় নাই, নামাজ পড়াই নাই। ও আল্লাহ, আজকে আমারে শাস্তি দিলে মা বাবারে ডবল দাও। আপনার লাশটা, আপনার বডিটা জাহান্নামের গেটে বসুয়ায়া, আপনার ছেলে ফুটবলের মতো একটা লাথি দিয়ে আপনারে জাহান্নামে ফালায়া, তারপরে জাহান্নামে যাবে। ও বাবা মা, সন্তানের লাথি খায়া যদি জাহান্নামে যান, কেমন অপমান হবে। ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। পায়ে ধরে বলিয়ে মিরসরা এলাকার ভাই, এ চট্টগ্রামের মুসলমান, বেশি বেশি দোয়া করেন আর মা বাবার খেদমত করেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। কারণ জাহান্নামের আগুন এত কঠিন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পা পড়ে না। জাহান্নামের আগুন এক কর্নারে রাখলে আল্লাহ কয় কলিজা পর্যন্ত ভোনা ভোনা হয়ে যাবে। ওরে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে মানুষের পিপাসা লেগে যাবে, পানি পানি বলে চিল্লাবে। এ দুনিয়ার যুবক, যারা নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, মা বাবার খেদমত করো না, যারা কোরআনকে ভালোবাসো না, কোরআন তেলাওয়াত করো না, দাড়ির মধ্যে খুর লাগাও, যারা পরকিয়া করো, মোবাইলটা নিয়ে যারা জীবনটা নষ্ট করো, মোবাইলে গুনাহ করো, যারা গান বাজনা শোনো, অবৈধ নাচ সিনেমা গুলো দেখো, এই নাফরমান গুলোকে যখন জাহান্নামে দিবে, পিপাসায় ছটফট করবে। আল্লাহ বলবেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। আল্লাহ কয়, গরম রক্ত পুষ ছাড়া তাদের কোনো খানা জাহান্নামে নাই। ওরে চা খাইলেই তো মাঝে মাঝে জিহ্বাটা পুড়ে যায়, এমন গরম রক্ত গন্ধযুক্ত পুজ আমার আল্লাহ দিবেন জাহান্নামীদেরকে, নাফরমানদেরকে এমন জাহান্নামে পুজ দিবেন। ওই পুজের পেয়ালাটা পানির পিপাসার কারণে যখন এমন খাবারের জন্য সামনে আনবে, এত গরম হবে, ওই গরমের কারণে চেহারার চামড়াটা গলিয়া গলিয়া তেল বয়ে পেয়ালার মধ্যে পড়ে যাবে, নিজের চেহারার গোস্তগুলা গলিয়া গলিয়া ওই পেয়ালায় পড়বে। এ যুবক, কেমনে সইবা বলো না? ও পর্দার মা, সইতে পারবা না। ও মা, কেন মিথ্যা বলো, কেন বেপর্দায় চলো, কেন স্বামীর অবাধ্য কও না রে মা? ওই চুলার আগুনি তো সইতে পারো না রে মা। এত গরম গরম রক্ত পুষ দিবে, জাহান্নামীরা পিপাসার কারণে এইটারে ডক 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 করে গিলে খেয়ে ফেলবে। যখন গিলবে কি হবে জানেন? ভেতরে যত কলিজা নাড়ি বুড়ি যা আছে সব গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। পিপাসা তো কমবে না, বরং পিপাসাটা আরো বেড়ে যাবে। আবার ওই গরম রক্ত পুষ্কা হবে, আবার এই অবস্থা হবে। ও ভাই, এগুলো সহ্য করার মতো না রে ভাই। ও পর্দার বা সহ্য করতে যদি নাই পারো, ও যুবক, ও বৃদ্ধ বাবা,
যদি জাহান্নামের আগুনের এই শাস্তি সহ্য করতে না পারো, এই মাহফিলে তওবা করে নেও, কারণ তওবার দরওয়াজা দিয়ে যে ঢুকে আমার আল্লাহ তারে ওয়েলকাম জানায়। আল্লাহ কয়, ওরে বান্দা কত গুনাহ করেছো, আয় আয়। ওরে শয়তান চতুর্দিক থেকে ধোঁকা দিবে, বান্দা যখন নিচের দিকে একটা সেজদা দিবে, উপরের দিকে তাকায় আমার আল্লাহরে হাত তুলে বলবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর করব না, মাফ করে দাও। ওরে বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ মাফ করে দিবেন। এত সময় বয়ান শুনে যদি দিলটা নরম হয়, তওবার যদি নিয়ত হয়, হুজুর এতদিন দোয়া করি নাই, বেশি বেশি দোয়া করব, হুজুর নামাজ পড়ি নাই, নামাজ পড়বো, রোজা রাখবো, হালাল খাবো, হারামের কাছে যাব না, নেশা করব না, বেপরদায় চলবো না, স্বামীর অবাধ্য হব না। ও পর্দার মা, যদি তওবা হয়, ওরে যুবক নেশা করবা না, মোবাইলে গুনাহ করবা না, দাড়ির মধ্যে খুর লাগাবা না। তওবার যদি খাঁটি নিয়ত হয়, তওবার নিয়তে খাঁটি নিয়তে আল্লাহকে দেখানোর জন্য দুটি হাত আমার আল্লাহরে দেখা দাও। আয় আল্লাহ তাকাইয়া দেখো তোমার বান্দারে কমর আলী বাজার এই মুহাম্মাদি ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে এত সময় বয়ান শুনে তওবা করতেছে। আল্লাহ দয়া করে মায়া করে সবার তওবা কবুল করে নেন, আমিন। আয় আল্লাহ সবাই রে মেহেরবানি করে তওবার উপরে মজবুত থাকার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث। আয় আল্লাহ গভীর রাত কনকন শীতের মধ্যে তাকাইয়া দেখো, আয় আল্লাহ কবর আলী এলাকার মধ্যে তোমার বান্দাগুলা এত সময় বয়ান শুনে চোখে পানি নিয়ে তোমার দরবারে হাত তুলেছে, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। ও আল্লাহ তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, দয়া করে মায়া করে আল্লাহ সবার দোয়া মুনাজাত কবুল করে নাও। ও দয়ার মালিক, আজকের মাহফিল এলাকার হেদায়েত নাজাতের ওসিলা বানায়া দাও। দয়ার মালিক, মাদ্রাসাটাকে তুমি ভরপুর কবুল করে নাও, এই মুহাম্মাদি ইসলামী আরাবিক একাডেমিকে কবুল করে নাও, এগুলোর পরিচালক যারা আছে তাদেরকেও কবুল করে নাও। মাওলানা রিফাত সাহেবকে, মাওলানা মুশফিকুর রহমান সাহেবকে কবুল করে নাও। মাদ্রাসার দিন দিন তারাকে উন্নতি দান করে দাও আল্লাহ। যেই সমস্ত বাচ্চারা পড়ে ওদেরকে দ্বীনের খাদেম বানায়া দাও। দয়ার মালিক, যাবতীয় হাজাত গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ। ও দয়ার মালিক, আমার বৃদ্ধ বাবাজিদের কবুল করে দাও। ও আল্লাহ, আমার পর্দার অন্তরালের মাদের কবুল করে নাও, পর্দা নিশি বানায়া দাও। ও আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকদের কবুল করে নাও। শয়তানের দোকায় পড়ে যৌবনের বাদুরিতে যুবকরা দাড়ি কাটে, নেশা করে, মোবাইলের মধ্যে গুনাহ করে। ও আল্লাহ, এদের কোনো দোষ নাই, এরা শয়তানের দোকায় পড়ে করে। তোমার দরবারে দোয়া করি রে আল্লাহ, আমার কলিজার যুবক ভাইদের হেদায়েত দিয়ে দাও আল্লাহ। এলাকার উপর খাস রহমত বরকত নাযিল করো আল্লাহ। মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে প্রত্যেকের সাহায্য সহযোগিতা কবুল করে নাও আল্লাহ। রোগ মুক্ত, বিপদ আপদ মুক্ত, সুস্থ জীবন দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, অসুস্থদের সুস্থ করে দাও। ও দয়ার মালিক, আমরা এখানে যারা হাত তুলেছি, যারা নাই কার মা নাই, কার বাবা নাই, ওরে সন্তান এই গভীর রাতে এই মোনাজাতেও কি তোমার মা বাবার কথা মনে পড়বে না? ওই দুঃখিনী মা, ওই জনক দুঃখিনী বাবার চেহারাকে একটু মনে পড়ে না? যেই বাবার সম্পদ দিয়ে আজকে তুমি বাহাদুরি করো, যেই বাবার বাড়িতেই থাকো, ও সন্তান
ওই বাবার জন্য কেন একটু দোয়া করো না? পায়ে হাত রেখে বলি, সন্তান মা বাবার জন্য দোয়া কর। ও আল্লাহ, জানা নাই কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আয় আল্লাহ, আমার তো বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা দাদা দাদি নানা নানি কবরে, সবার কবরের আযাব মাফ করে দাও। সবার মা বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। আলোচনার ভুল ত্রুটি মার্জনা করে সঠিক কথার উপর সবাইয়ের আমলের তৌফিক দাও। চলার পরে কুদরতি এতে হেফাজত করো আল্লাহ। ও দয়ার মালিক, দয়া করে মায়া করে জীবনে মরার আগে একটা বার হলেও মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও আল্লাহ। যেই নবী এত সুন্দর, যেই নবী আমাদের জন্য এত কেঁদেছে, ও দয়ার মালিক, ওই নবীর রওজা জিয়ারতের তৌফিক দিয়া দাও আল্লাহ। মসজিদের সভাপতি সাহেবের মেয়ে, আয় আল্লাহ প্রেগনেন্ট ছেলের বউ অসুস্থ প্রেগনেন্ট অবস্থায় আছে, আয় আল্লাহ সন্তান সদবা নারী, তার ছেলের বউকে পরিপূর্ণ করে সুস্থতার সাথে সহজের সাথে সন্তান প্রসবের তৌফিক দাও। যেই সন্তানটা দিবা, আয় আল্লাহ সেই সন্তানটাকে সুস্থ সবল রাখিও আল্লাহ। মাদ্রাসার পরিচালক সাহেবের আব্বা দুনিয়াতে নাই, ও আল্লাহ, যেই সন্তান কোরআনের খেদমত করে গো, ওই সন্তানের মাকে আপনি কেমনে জাহান্নামে নামে পোড়াবেন, একটু কি মায়া লাগবে না? ও আল্লাহ, হুজুরের মার কবরটাকে আপনি জান্নাতের বাগিচা বানায়া দেন। ও দয়ার মালিক, মরণের আগে সবাইরে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়ে দেন। ওই কবরের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। গুনাহ যত করেছি মাফ করে দেন। ও দয়ার মালিক, আজকের মাহফিল আবারও বলছি কবুল করে দেন। আয় আল্লাহ, এলাকার যত মুরব্বীরা আছে সবাইরে কবুল করে নেন। আয় আল্লাহ, মাসুদ সাহেব, আজি সাহেব, আরো অনেকে আছে মাদ্রাসার অনেক খেদমত করে। এই মাদ্রাসার জন্য যে একটু সময় দেয়, যে একটু বেদা দেয়, যে একটু টাকা পয়সা দেয়, যে একটু সাহস দেয়, আয় আল্লাহ, এরা সবাই মাদ্রাসার পরিবার। কোরআনের বদৌলতে এদের দুনিয়ার জীবনও সুখময় করে দেন, পরকালের জীবনও সুখময় করে দেন। মাহফিলে যারা অতিথি আছে তাদেরকেও কবুল করে নেন আল্লাহ। ও দয়ার মালিক, এলাকার যে সমস্ত প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি ভাইদেরকে দিনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমার পাশেই বসা আছে এলাকার মেম্বার সাহেব, আয় আল্লাহ, উনাকেও আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তার পরিবারের মধ্যেও শান্তি দান করে দেন, সবার পরিবারে শান্তি দেন। আয় আল্লাহ, আমাদের সবার দোয়া মুনাজাত গুলো কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ও দয়ার মালিক, লাস্টে একটা ফরিয়াদ আপনার কাছে করি আল্লাহ। সবাইরে তো আপনি কম বেশি সন্তান দিয়েছেন, অনেকের দিবেন। আমারে সবাইরে এমন একটা সন্তান দিয়ে, যেই সন্তানটা আমার জানাজা পড়াবে আল্লাহ, যেই সন্তানটা আমার কবরের পাশে দাঁড়ায় বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যাদের সন্তান নাই অথবা বড় হয়ে গেছে, আয় আল্লাহ, যারা তাদেরকে তৌফিক দেন, তারা যেন কোরআনের খেদমত করতে পারে, মাদ্রাসার খেদমত করতে পারে। আয় আল্লাহ, মাদ্রাসার জন্য জনাব ইসমাইল সাহেব, আয় আল্লাহ, নিজের বাড়িতে মাদ্রাসা করার জন্য ব্যবস্থা করলেন। আয় আল্লাহ, অনেক বড় মহৎ কাজ করেছে। এই কোরআনের ওসিলায় তাকে আপনি কবুল করে নেন, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করে দেন। তার মুরব্বী যারা কবরে চলে গেছে, সবার কবরের আযাব মাফ করে দেন। খাস করে আল্লাহ, ইসমাইল সাহেবের বাবা মরহুম আবুল হক সাহেব, আয় আল্লাহ, আমার বাবার নামেই নাম, আয় আল্লাহ, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কোরআনের খেদমতের বদৌলতে আজকের মাহফিলের ওসিলায় দয়া করে মায়া করে তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। সাল্লি আলা মুহাম্মদ, আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।